হাই এভরিওয়ান। তো আগের দিন আমরা লিমিটের কিছু অঙ্ক করেছিলাম। তো আজকে বাকি যা টাইপের অঙ্ক আছে সেগুলো করা হবে। তো এটা একটা প্রবলেম নিয়েছি। এটা আগের দিনের ওই একই টাইপের অঙ্ক, সেমভাবেই হবে, ওভাবেই লিখতে হবে। সলিউশন। তো যেভাবে লিখতাম এটাকে এফএক্স, এটাকে জিএক্স যেভাবে ধরা হতো ওভাবেই। তো লেট এফএক্স ইকুয়াল টু tan x minus x and gx equal to x square into tan x। এর ডোমেনগুলো লিখে দিই। এখানে x আছে আর এখানে tan x আছে। x তো গোটা রিয়েল নাম্বারে কাজ করে। tan x এর রেঞ্জ x 0 থেকে π/2 এর ভেতর। এটারও সেম। তো এবারে লিমিটটা দেখে নিই। লিমিট x tends to 0 fx equal to limit x tends to 0 fx tan x minus x। তো এটা 0 পুট করলে এটা 0, এটাও 0, তো 0 and limit x tends to 0 gx equal to limit x tends to 0 gx টা x square into tan x। তো এটাও 0 পুট করলে ওভারঅল এটা 0ই হবে। তো এটাও 0/0 ফর্মে এসে গেল। তো যেভাবে লেখা হতো ওভাবেই। therefore limit x tends to 0 fx by gx takes the indeterminate form 0/0। So we apply L'Hospital rule। We get, তো অঙ্কটা আরেকবার লিখে নিই। লিমিট x tends to 0 tan x minus x by x square tan x। এটা 0/0 ফর্মে এসে গেছে। তো লিমিট x tends to 0 tan x sec square x minus x এর ডেরিভেটিভ 1 বাই প্রথম x স্কোয়ার করছি 2x ইন্টু tan x প্লাস x স্কোয়ার থাকলো tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x। তো এটা 0 পুট করলে 1 minus 1, এটা 0, এটাও 0। তো এটা আবারও 0/0 ফর্ম, আবারও 0/0 ফর্মে আছে। তো আবার ডেরিভেটিভ লিমিট x tends to 0 sec স্কোয়ার x এর ডেরিভেটিভ 2 sec x এর ডেরিভেটিভ sec ইন্টু sec x tan x। আর এটা তো 0। তো নিচে এবার ফার্স্ট 2x এর করি 2 ইন্টু tan x প্লাস 2x tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x প্লাস x স্কোয়ার ডেরিভেটিভ 2x ইন্টু sec স্কোয়ার x প্লাস x স্কোয়ার ইন্টু এটা 2 আসবে একটা 2 sec x tan x, তাহলে sec স্কোয়ার x ইন্টু tan x। লিমিট x tends to 0, ওপর থেকে নিচ থেকে একটা করে 2 কমন যাবে, ওটা বাদ যাচ্ছে sec x আর একটা sec x আছে sec স্কোয়ার x tan x বাই tan x প্লাস x একটা করে 2 বাদ যাচ্ছে x আর এখানে আরেকটা x, তো 2x sec স্কোয়ার x প্লাস একটা 2 বাদ যাচ্ছে x স্কোয়ার sec স্কোয়ার x tan x।
তো এটা আবারও 0/0 ফর্মে আছে, 0 পুট করলে 0 আসবে। তো 0/0 ফর্ম, লিমিট x টেন্ডস টু 0, এর আবার ডেরিভেটিভ হবে 2 sec x ইন্টু sec x tan x প্লাস, এবার এটা sec স্কোয়ার x থাকলো আর tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x বাই tan x এর sec স্কোয়ার x প্লাস 2x এর 2 ইন্টু sec স্কোয়ার x প্লাস 2x sec স্কোয়ার x এর 2 আসবে একটা, তাহলে এটা 4 হলো, 4x sec স্কোয়ার x tan x প্লাস 2x sec স্কোয়ার x tan x প্লাস, এবার sec স্কোয়ার x করছি x স্কোয়ার, একটা 2 সামনে আসবে, তো sec স্কোয়ার x আর আরেকটা tan আসবে tan স্কোয়ার x প্লাস লাস্ট টার্মটা x স্কোয়ার, একটা sec স্কোয়ার x আছে আর tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x, তো 4x, নিচে এতগুলো টার্ম আছে। তো এবার এখানে sec x আছে, এখানে sec স্কোয়ার x আছে আর এটা tan আছে নিচে, tan হলো sin বাই cos। তো এবার পুট করে দিচ্ছি, যেহেতু আর যাবে না ডেরিভেটিভ, এটা 0, যাই পুট করি এটা 0 ইন্টু এটা 0 প্লাস একে করলে 1 বাই, তো এটা 1, এটা 2 ইন্টু 1, এটা 4 ইন্টু tan এর 0 হবে, এটা ওভারঅল 0 প্লাস এটাও tan আছে 0 প্লাস 0, এটা x ইন্টু আছে তো এটাও 0, তাহলে কি হচ্ছে 1/2 ইন্টু 1 প্লাস 1, তো 1/3, এটাই অ্যান্সার। তো এবার আমাদের এরকম একটা প্রবলেম দিয়ে দেবে, তো আমাদের এরকম একটা এবার এই টাইপের একটা প্রবলেম দিয়ে দিতে পারে। এই টাইপের প্রবলেমগুলো সলভ করতে গেলে এরকম পাওয়ারে কিছু একটা থাকবে, এই পাওয়ারে কিছু ফাংশন থাকা মানেই আমাদের লগারিদম ফাংশনটা আসবে, সলভ করতে ওটাকে কাজ লাগবে। তো যেভাবে লেখা হয় সেভাবে লিখছে, লেট fx ইকুয়াল টু, এটাকে গোটাটা fx ধরছে 1 প্লাস 2/x, এটা gx and gx ইকুয়াল টু x। তো এর ডোমেনটা x গ্রেটার দেন 0 আর এর x গ্রেটার দেন 0। এবার এদের লিমিটটা বের করে নিই, লিমিট x টেন্ডস টু 0 প্লাস আছে fx, এটা কি হবে লিমিট x টেন্ডস টু 0 প্লাস 1 প্লাস 2/x, তো এটা 0 পুট করলে এটা ইনফিনিটির দিকে যাবে। একইভাবে লিমিট x টেন্ডস টু 0 প্লাস gx, তো লিমিট x টেন্ডস টু 0 প্লাস x 0 পুট করলে এটা 0ই হবে। তো এবার আসছে ইনফিনিটি, এটা 0, তাহলে ইনফিনিটি টু দি পাওয়ার 0 ফর্মে আসছে। দেয়ারফর লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx টু দি পাওয়ার gx takes the indeterminate form কি না ইনফিনিটি টু দি পাওয়ার 0। তো এই ফর্মে আমরা সলভ করতে পারবো না, এই ফর্মে সলভ করতে পারবো না বলেই লগারিদম ফাংশনটা আনতে হবে, কারণ এল হসপিটাল তো 0/0 ফর্মে আনতে হবে, না হলে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে, এরকম ফর্মে থাকলে তো হবে না।
তো এবার নাও এটাকে লগারিদমের মধ্যে নিচ্ছি। লগ অফ লিমিট x টেন্ডস টু 0 প্লাস ঠিক আছে না 1 প্লাস 2/x টু দি পাওয়ার x ফাংশনটা নিলাম। তো লগের একটা প্রপার্টি আছে, লগটা এবার ভেতরে চলে যাবে লিমিটের ভেতরে। তো লিমিট x টেন্ডস টু 0 প্লাস লগ অফ 1 প্লাস 2/x টু দি পাওয়ার x। তো লগারিদম ফাংশনটা লগটা যে ভেতরে এলো এর একটা ক্রাইটেরিয়া, মানে এটা লিখে দিতে হবে পাশে যে লগ ফাংশন ইজ কন্টিনিউয়াস। লগ ফাংশনটা ইন্ট্রোডিউস করলে এটা লিখে দিতে হবে, কন্টিনিউয়াস বলে এটা ইনক্লুড করছে ভেতরে। তো এবার লগের পাওয়ারে এরকম পাওয়ার কিছু তাহলে ওটা সামনে চলে আসবে, তো সামনে চলে আসবে লিমিট x টেন্ডস টু 0 প্লাস x অফ লগ অফ 1 প্লাস 2/x। তো এবার যেহেতু এক্সটা এখানে আছে এক্সটাকে আমরা নিচে নামিয়ে নিতে পারি 1/x আকারে। লিমিট x টেন্ডস টু 0 প্লাস লগ অফ 1 প্লাস 2/x বাই 1/x। তো এবার যদি 0 পুট করি এটা লগ 0, মানে লগ এটাই 0 হলে এটা ইনফিনিটি লগ ইনফিনিটি। তো এটা পাশে লিখে দিচ্ছি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি যদি হয় তাহলে লগ এক্সটা ইনফিনিটি হবে, আর লিমিট x টেন্ডস টু 0 প্লাস হলে লগ এক্সটা মাইনাস ইনফিনিটি হবে। দুটো খেয়াল রাখতে হবে, এটা ইনফিনিটি হলে এটা ইনফিনিটিতে যাবে লগ, আর এটা 0 প্লাস হলে মাইনাস ইনফিনিটিতে যাবে। তো এটা 0 প্লাস আছে তো এটা লগ, এটা 0 পুট করলে এটা ইনফিনিটি হবে, তাহলে লগ ইনফিনিটি মাইনাস ইনফিনিটিতে যাবে। তাহলে মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটি, এটা ইনফিনিটি হচ্ছে ওপরটা, এটা 0 পুট করলে 1/0 মানে ইনফিনিটি, তো এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম এলো। তো এবার আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করতে পারবো। তো অ্যাপ্লাই করলে কী হবে লিমিট x টেন্ডস টু 0 প্লাস লগের ভেতরে যেটা থাকে কী হয় 1/বাই আকারে চলে আসে, তাহলে 1/1 প্লাস 2/x ইন্টু 2/x এর ডেরিভেটিভ কী হবে মাইনাস 2/x স্কোয়ার হলো। এবার নিচেরটা 1/x এর ডেরিভেটিভ কী হবে মাইনাস 1/x স্কোয়ার। এই মাইনাস মাইনাস কাটা, এটা পাশে লিখে দিচ্ছি বাই এল হসপিটাল রুল। তো এবার লিমিট x টেন্ডস টু 0 প্লাস এখানে 2, এটা 1, এখানে 1/x স্কোয়ার 1/x স্কোয়ারটা কেটে যাবে, তাহলে এটা 2/1 প্লাস 2/x। তো এবার 0টা পুট করে দিলে 2/1 প্লাস 2/0 কী হবে, তো এটা ভ্যালুটা 0 আসবে। তো কীভাবে লিখব therefore log of limit x tends to 0 plus 1 plus 2/x to the power x equal to 0। তো এবার এর ভ্যালুটা লিমিট x tends to 0 plus 1 plus 2/x to the power x equal to log উঠলে এটা e to the power 0 আসবে, to the e to the power 0 মানে 1, এটাই অ্যান্সার। তো এই প্রবলেমটাই সেম প্রবলেম দিয়েছে কিন্তু এখানে লিমিটটা চেঞ্জ করে দিয়েছে, x টেন্ডস টু ইনফিনিটি করেছে, করলে এর ভ্যালুটা পাল্টে যাচ্ছে। তো এই প্রবলেমটা দুভাবে করা যাবে, আমি দুটোভাবেই দেখিয়ে দিচ্ছি, একটা যেভাবে আগেরটা করলাম ওভাবে, আরেকটা ওই কিছু একটা পুট ধরে নিতে হবে, এক্সটাকে একটা পুট ধরে নিলে ওটা একটু ছোট হবে, ইজি হবে। তো আমি দুভাবেই দেখাচ্ছি। তো এটা ফার্স্ট মেথড যেভাবে করেছিলাম এটা সেভাবেই, let fx equal to 1 plus 2/x to the power x and gx equal to x, এটা গ্রেটার দ্যান 0 নেওয়া যাবে, x নট ইকুয়াল টু 0 নিলেও হবে। তো এবার এই যে লিমিটটা লিমিট x টেন্ডস টু
infinity fx equal to limit x tends to infinity fx কি আছে 1 plus 2 by x to the power x না সরি শুধু এটা তো এটা এবারে লিমিটটা পাল্টে গেছে তো লিমিট x tends to infinity এটা ফ্যাক্টর ভাঙলে x plus 2 by x ইনফিনিটি পুট করলে এটা কি হবে ইনফিনিটি প্লাস 2 মানে ইনফিনিটি বাই ইনফিনিটি তো এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম এই হসপিটালের সাহায্য করে দিলে কি হবে লিমিট x tends to infinity এর ডেরিভেটিভ 1 প্লাস 0 এর ডেরিভেটিভ 1 পাশে লিখে দিলাম বাই এল হসপিটাল রুল তো এটা কি হলো 1 এলো আর gx এরটা লিমিট x tends to infinity gx equal to limit x tends to infinity gx কি আছে x মানে ইনফিনিটি বসালে ইনফিনিটি তো এটা ইনফিনিটি টু দি পাওয়ার না 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মে আসছে তো এবার লগারিদম ফাংশনটা নিতে হবে therefore now the given limit takes the indeterminate form 1 to the power infinity. So now log of limit x tends to infinity 1 plus 2 by x to the power x equal to log of লগটা ভেতরে যাবে লিমিটটা বাইরে আসবে limit x tends to infinity log of 1 plus 2 by x to the power x since log function is continuous so limit x tends to infinity x টা সামনে আসবে x log of 1 plus 2 by x এটা একেবারে লিখে দিচ্ছি by 1 by x তো এটা ইনফিনিটি বসালে 0 by 0 ফর্মে আসছে তো লিমিট x tends to infinity ডেরিভেটিভ আগের মতোই 1 by 1 plus 2 by x আর 2 by x এর ডেরিভেটিভ minus 2 by x তার হোল স্কয়ার by 1 by x এর ডেরিভেটিভ minus 1 by x তার হোল স্কয়ার এটা কাটবে মানে এই স্কয়ারটা কাটবে 2টা থাকবে শুধু উপরে একেবারে লিমিট বসিয়ে দিচ্ছি মানে 2টা যেহেতু থাকবে 2টা বাইরে আনছি 2 into limit x tends to infinity x থাকছে x plus 2 এটা ফ্যাক্টর করলে x টা উপরে যাবে নিচে x plus 2 টা থাকবে এটা কি আসছে ইনফিনিটি বসালে ইনফিনিটি বাই এটার মতো ঠিক এটার মতো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম করলে কি হবে 2 into limit x tends to infinity 1 by 1 x এর ডেরিভেটিভ 1 x এর ডেরিভেটিভ 1 plus 0 তো 1 by 1 তাহলে 2 into 1 equal to 2 now log of limit x tends to infinity 1 plus 2 by x to the power x equal to 2 এলো তাহলে limit x tends to infinity 1 plus 2 by x to the power x equal to log উঠলে e to the power 2 তাহলে স্কয়ার এটা প্রুফ হয়ে গেল তো এটা সেকেন্ড মেথডে কি করতে হবে x টাকে একটা পুট নিতে হবে যেভাবে আমরা নিতাম 1 by z এরকম একটা পুট নিতাম না ঠিক ওরকমই তো পুট
x equal to 1/z, দেন তো জেডটা যদি জিরোতে যায় এক্সটা ইনফিনিটিতে যাবে, z tends to 0 as x tends to infinity, 1/0 তো ইনফিনিটিতে যাবে। তো গিভেন লিমিট x tends to infinity আছে, x tends to infinity হলে z tends to 0তে যাচ্ছে, তাহলে x এর জায়গায় এবারে সব z দিয়ে পুট হচ্ছে, তো z tends to 0, তো 1 প্লাস 2/x, x এর মান 1/z, তো এটা 2z হবে, আর x এর মান 1/z, এটা হলো। এবার পাওয়ারে কিছু থাকলে ওটা লগারিদম ফাংশন নিতে হবে, নাহলে ওটা সলভ করতে প্রবলেম হবে। তো লগ অফ লিমিট z tends to 0 1 plus 2z to the power 1/z, তো লগটা ভেতরে আসবে, তো লিমিট z tends to 0 log of 1 plus 2z to the power 1/z, পাশে লিখে দিই সিন্স log function is continuous, এটা ফাংশনের শর্ট ফর্ম। তো এটা সামনে আসবে, তো লিমিট z tends to 0, পাওয়ারটা সামনে আসে, তো 1/z ইন্টু লগ অফ 1 plus 2z, তো এটা সাজিয়ে লিখলে কি হবে, লিমিট z tends to 0 log of 1 plus 2z by z, তো এখানে 0 পুট করলে এটা 0 log 1 0 আর নিচে 0, তো এটা 0/0 ফর্ম। তো এবার এল হসপিটাল দিয়ে সলভ করা যাবে, তো একবারে ডেরিভেটিভ করে দিচ্ছি, লিমিট z tends to 0 1/1 plus 2z, 2z এর ডেরিভেটিভ ইন্টু 2, z এর ডেরিভেটিভ 1, তো বাই এল হসপিটাল রুল। তো 0 পুট করে দিলে 1/1 plus 0 ইন্টু 2/1, তাহলে কি হলো 2, তাহলে therefore log of 1 limit z tends to 0 1 plus 2z to the power 1/z equal to 2, তাহলে লিমিট z tends to 0 1 plus 2z to the power 1/z equal to স্কোয়ার, আর এটা যেহেতু পুট ধরেছি x এর মানটা এবার পুট করে দেবো, লিমিট x tends to infinity 1 plus 2/h to the power x equal to e square, proved। তো আগের মেথডের থেকে এই মেথডে করলে একটু সহজ হচ্ছে, একটু ক্যালকুলেশনটা কমে আসছে, তো এটাতেও যদি যেটা ঠিক মনে হবে ওটাতেই করবে, ঠিক আছে। তো এই প্রবলেমটা বলেছে লিমিট x tends to infinity x, এটা মাইনাস √x² - 4, তো এটাতেও পুট নিয়ে নেবে, নিলে ইজি হবে। পুট x equal to 1/z, then z tends to 0 as x tends to infinity, therefore given limit z tends to, তো x এর জায়গায় 1/z minus √1/z square minus 4 equal to limit z tends to 0, ফ্যাক্টরাইজেশন করলে নিচে z উপরে 1 minus √1 minus 4z square, তো এবার 0 পুট করলে এটা 0 1 minus 1 0 নিচে 0, তো এটা এবার 0/0 ফর্মে এলো। এবার এল হসপিটালের সাহায্যে করব, তো এবার
ডেরিভেটিভ করে দিচ্ছি। লিমিট z টেন্ডস টু 0, 1 এর ডেরিভেটিভ 0, এটা মাইনাস অফ dz রুট ওভার 1 মাইনাস 4z স্কোয়ার বাই z এর ডেরিভেটিভ 1, পাশে লিখে দিই বাই এল হসপিটাল রুল। তো লিমিট মাইনাসটা বাইরে নিচ্ছি, মাইনাস অফ লিমিট z টেন্ডস টু 0 এর ডেরিভেটিভ 1/2 মাইনাস অফ এটা 8 মাইনাস 8z বাই রুটের ডেরিভেটিভ বাই 2, 1 মাইনাস 4z স্কোয়ার। তো মাইনাস মাইনাস প্লাস লিমিট z টেন্ডস টু 0, 4z বাই রুট ওভার 1 মাইনাস 4z স্কোয়ার ইকুয়াল টু ভ্যালুটা বসিয়ে দিচ্ছি 4 ইন্টু 0 বাই রুট 1 ইকুয়াল টু 0, এটা 0ই অ্যান্সার হবে। কিছু পুট নিয়ে নিলে এভাবে ছোট হয়ে যাচ্ছে ক্যালকুলেশনটা, তো পুট নিয়ে নিতে পারো, যেটা ইজি হবে সেই মেথডই করবে। আর নাহলে এটা একবার তোমরা বাড়িতে করে দেখবে, এটাকে fx ধরবে, এটাকে gx ধরবে, এটা বড় সড়ো ক্যালকুলেশন আসবে, তো ওভাবে একবার করে পাঠাবে, মানে যদি করো গ্রুপে দেবে। এটা একটা অঙ্ক, এটাকেও সলভ করতে হবে, তো এটাও সেম একই মেথডেই করতে হবে, যেভাবে আমরা পুট নিচ্ছিলাম x এর মান ওভাবেই নিচ্ছি। তো পুটিং x equal to 1/z, then x tends to infinity, তাহলে z tends to 0 প্লাস হবে। ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটিতে যাচ্ছে, তাহলে 0 প্লাস, মাইনাস ইনফিনিটিতে গেলে ওটা 0 মাইনাস হতো। তো গিভেন লিমিট এবার x এর জায়গায় z গুলো পুট করছি, z tends to 0 প্লাস 1/z minus cube root of 1/z minus 1, 1/z minus 2, 1/z minus 3 ভেঙে দিচ্ছি। লিমিট z tends to 0 প্লাস 1 মাইনাস, নিচে জেডটা থাকছে, 1 মাইনাস কিউব রুট অফ 1 মাইনাস জেড, 1 মাইনাস 2z, 1 মাইনাস 3z হলো। তো এবার জিরোটা পুট করলে 1, আর এগুলো 0 হচ্ছে, তাহলে এটা 1, 1 মাইনাস 1 0, নিচে 0, এবার 0/0 ফর্মে এসে যাচ্ছে, পাশে লিখে দিই 0/0 ফর্ম। তো এবার আমরা এল হসপিটালের সাহায্যে করব, তো এটা এবার ডেরিভেটিভ করে দিই। তো লিমিট z টেন্ডস টু 0 প্লাস 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস, এটা লিখছি আপাতত dz অফ কিউব রুট অফ 1 মাইনাস z, 1 মাইনাস 2z, 1 মাইনাস 3z বাই z এর ডেরিভেটিভ 1, পাশে লিখে দিচ্ছি বাই এল হসপিটাল রুল। এটা আমি এখানে করে দেখছি, dz অফ কিউ রুট অফ 1 মাইনাস z, 1 মাইনাস 2z, 1 মাইনাস 3z, 1 মাইনাস z, 1 মাইনাস 2z, 1 মাইনাস 3z, 1 মাইনাস z মাইনাস
2z plus 2z square into 1 minus 3z. 1 minus z minus 2z plus 2z square. Minus 3z plus 3z square plus 6z square minus 6z cube. তাহলে 1 minus 6z minus 11z square minus 6z cube. তো এবার এটা এখানে পুট করছি। ddz of cube root of 1 minus 6z minus 11z square minus 6z cube এর ডেরিভেটিভ। কিউব রুট আছে, তো এটা আমি ডেরিভেটিভ করে নিচ্ছি। তো 1/1/3 আসবে, ওটা সামনে আসছে। তো নিচে এটা স্কোয়ার রুটটা বেরোবে, নিচে 1 minus 6z minus 11z square minus 6z cube to the power 2/3, আর এর ডেরিভেটিভটা উপরে বসবে। minus 6 minus 22z minus 18z square. তো এখান থেকে এবার লিমিটটা লিখছি, equal to limit z tends to 0 plus minus 6 minus 22z minus 18z square, নিচে থাকছে 3 into 1 minus 6z minus 11z square minus 6z cube to the power 2/3। এখান থেকে 1/3টা নিচে, এটা বেরিয়ে আসছে 1/3, আর এখান থেকে মাইনাসটা কমন নিচ্ছি। তো এবার লিমিট z tends to 0, 0টা এবার পুট করে দিচ্ছি, অসুবিধা হবে না, নিচে 1 আছে। তো এটা -6, তো এখানটায় একটা মাইনাস ছিল, এই কোটাটার আগে একটা মাইনাস দিয়ে দিই, এটা মাইনাস থাক, তো এটা প্লাস হয়ে যাবে, প্লাস 22 into 0 প্লাস 0 পুট করে দিচ্ছি বাই 1 মাইনাস সবটা 0ই হবে, -0 প্লাস 0 0 বসাচ্ছি, ইকুয়াল টু এটা 1/3 into 6 ইকুয়াল টু 2, এটাই অ্যান্সার। তো আগের অঙ্কটাতে এটাতে কিউব ছিল, আর এখানে x-1 ছিল, x-2 ছিল, x-3 ছিল, তিনটে টার্ম ছিল। এটা জেনারেল ফিগার দিয়েছে, তো এখানে n আছে, আর এটা আপ টু n পর্যন্ত। তো এটাও সেমভাবেই হবে, তো যেভাবে লিখি, পুট x equal to 1/z, then x tends to infinity as z tends to 0 plus, তো লিমিট z tends to 0 plus জায়গায় 1/z minus in root of 1/z minus a1, 1/z minus a2 up to dot dot 1/z minus an. তো লিমিট z tends to 0 plus, নিচে zটা আসছে, এখানে 1 minus in root of 1 minus a1z, 1 minus a2z up to 1 minus an into z, এটা হলো। এবার 0 পুট করলে এটা 1, এটা 1, তো 1 minus 1 0 উপরটা, আর নিচেও 0, এবার 0/0 ফর্মে এলো।
তো এবার এল হসপিটালের সাহায্যে আমরা ডেরিভেটিভ করে দিই। লিমিট z টেন্ডস টু 0 প্লাস 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস একইভাবে ddz অফ লিখি আপাতত n root of 1 minus a1z 1 minus a2z up to 1 minus anz নিচে 1 by L hospital rule। তো এর ডেরিভেটিভটা আমাদের করতে হবে। তো এটাকে একটা কিছু ধরে নিচ্ছি, সাপোজ y ইকুয়াল টু লেট y ইকুয়াল টু in root of 1 minus a1z 1 minus a2z up to 1 minus anz। এটাকে 1 নম্বর দিয়ে রাখছি এই গোটা ইকুয়েশনটাকে। তো এটা যেহেতু গুণ আকারে আছে তো এটাতে লগ নিলে ইজি হবে, প্লাস আকারে এসে যাবে। আর লগ নিচ্ছি বোথ সাইডে, লগ y ইকুয়াল টু, এটাতে লগ নিলে এটা পাওয়ারে যেহেতু এটা লগের পাওয়ারে কিছু থাকলে ওটা সামনে আসে তো 1/n হয়ে যাবে লগ অফ এটা। আর লগের ভেতরে গুণ থাকলে ওটা প্লাস হয়ে যায় তো 1 minus a1z প্লাস লগটা ভেতরে আসবে, ট্রাই করে নিচ্ছি log y ইকুয়াল টু 1/n, লগটা ভেতরে যাবে তো log of 1 minus a1z plus log of 1 minus a2z plus up to log of 1 minus anz হলো। এবার ডেরিভেটিভ করতে হবে, ডিফারেন্সিয়েট with respect to z, z আছে তো we get ওকে ডেরিভেটিভ 1/y dy dz। এবার এই দিকটা 1/nটা থাকলো ভেতরটার লগের প্রথম 1/1 minus a1z, এবার এর ডেরিভেটিভটা উপরে হবে মাইনাস a1 প্লাস অফ, ফির একই এটা 1/, হবে 1/1 minus a2z আর এর ডেরিভেটিভটা মাইনাস a2 প্লাস অফ 2 1 minus anz আর এর ডেরিভেটিভটা মাইনাস an হলো। তো এবার dy dz ইকুয়াল টু yটা এদিকে পাঠাচ্ছি y/n, এটা মাইনাস a1/1 minus a1z মাইনাস a2/1 minus a2z মাইনাস আপ টু মাইনাস an/1 minus anz আর dy dz। তো এখানে আমরা yটা জানি কিভাবে, y এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। তো সামনে মাইনাসটা কমন নিচ্ছি, মাইনাস 1/n ইন্টু a1/1 minus a1z প্লাস a2/1 minus a2z প্লাস আপ টু প্লাস অফ an/1 minus anz আর এই y এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। এখানে আছে in root of 1 minus a1z 1 minus a2z up to 1 minus anz। তো এবার আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে কি পাবো না, therefore from 1 we get limit z tends to 0 plus minus ddz of in root of 1 minus a1z
1 minus a to z up to 1 minus a n z। তো এটা কি হলো না, লিমিট z টেন্ডস টু 0 প্লাস এখানটা ভ্যালুটা বেরিয়েছে, এই গোটা ভ্যালুটা মাইনাস অফ একটা মাইনাস ছিল, আবার এর মাইনাস আছে, মাইনাস 1/n ইন্টু এটা সামনে নিচ্ছি in root of 1 minus a1z 1 minus a2z up to 1 minus anz ইন্টু এটা আছে a1 by 1 minus a1z plus a2 1 minus a2z plus up to an by 1 minus anz। তো এবার এই ভ্যালুটা যদি আমরা পুট করি, এখানটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, 1/n থাকছে, জেড এর জায়গায় 0 পুট হবে, তো এগুলোতে 0 হবে, 0 থাকলে n রুট অফ 1, n রুট অফ 1, তো এটা 1ই হবে। আর এখানটা যেহেতু 0 পুট করলে এগুলো 0, তাহলে a1/1 a2/1 a1/1 প্লাস a2/1 প্লাস আপ টু an/1 থাকছে, তো এটা কি হচ্ছে না 1/n ইন্টু এটা তো 1, তাহলে এটা a1 প্লাস a2 প্লাস আপ টু an, এটাই অ্যান্সার। তো এটা সেম অঙ্ক একইভাবে করতে হবে, এটা হোমওয়ার্কে এটা বাড়িতে করে নেবে। এই অঙ্কটা 2024-এ এসেছিল, আর এটা আমি আগের দিন ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম, 2 নম্বর কোয়েশ্চেনে ছিল, করেছিলে। একটুখানি ডেরিভেটিভে ভুল ছিল, আমি ওটা কেটে একটু ক্যালকুলেশন করে দিয়েছি, ওটা একটু দেখে নেবে। আর এই নেক্সট অঙ্কটা, এটাতে ইভ্যালুয়েট করতে বলেছে, আর এটাতে এল হসপিটাল রুলটা অ্যাপ্লিকেবল হবে কি এটা দেখতে হবে, আর এক্সপ্লেনও করতে বলেছে। চলো এটা করা যাক। সলিউশন, তো এটাকে fx নিচ্ছি, এটাকে gx নিচ্ছি। লেট fx ইকুয়াল টু x স্কোয়ার ইন্টু সাইন 1/x and gx equal to sin x। x greater than 0, x greater than 0। তো আমি ডিরেক্ট করছি, লিমিট x টেন্ডস টু 0 fx by gx equal to limit x tends to 0 x square sin 1/x by sin x equal to limit x tends to 0, এখানে একটা x নিচ্ছি, x by sin x একটা করলাম, আর একটা x into sin 1/x একটা নিলাম। তো লিমিট x tends to 0 x by sin x into limit x tends to 0 x into sin 1/x। তো এটা তো স্ট্যান্ডার্ড ভ্যালু, এর ভ্যালুটা 1 হয়, আর এটা 0 পুট করলে এটা 0 আসবে, তো এটা 0 এলো, এর ভ্যালুটা 0 এলো। এবার বলছে এবার যদি আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করি ওটা কি অ্যাপ্লিকেবল হবে, তো ওটা একবার দেখে নিই। তো আগেই আমরা এটা ধরে নিয়েছিলাম, এটা fx এটা gx, আর এল হসপিটাল মানে কি লিমিট x টেন্ডস টু 0 f ড্যাশ x বাই g ড্যাশ x, ডেরিভেটিভটা f ড্যাশ এক্সটা বের করতে হবে, মানে এই ফাংশনটার ডেরিভেটিভটা বের করব। তাহলে x স্কোয়ার 2x ইন্টু
সাইন 1/x প্লাস এক্স স্কোয়ার থাকলো সাইন 1/x এর ডেরিভেটিভ কস 1/x আর 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার। এবার নিচে সাইন এক্স আছে, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স। তো এখানটা লিমিট লিখতে ভুলে গেছি, লিমিট এক্স টেন্স টু 0, তো ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 2x ইন্টু সাইন 1/x, এখানে এক্স স্কোয়ার কাটলো, মাইনাস আছে মাইনাস কস 1/x হলো, আর ইন্টু এই লিমিটটা এখানে পাঠিয়ে দিচ্ছি, এটা আলাদা লিখছি, লিমিট এক্স টেন্স টু 0 1/cos x। তো এটা 2 ইন্টু আছে এক্স ইন্টু সাইন 1/x, এটাই এক্স সাইন 1/x, এটা 0 এসছে, তো এক্সটা যদি আমরা পুট করি তো এটা 0 আসবে, আর এখানে কস এটা 0 পুট করলে কস 0 1, তো এটা 0 আসছে, এটা 1 আসছে, তাহলে এটা x টেন্স টু 0, এটা শুধু এটা থাকবে মাইনাস কস অফ 1/x, পাশে এগুলো লিখে দিচ্ছি সিন্স লিমিট x টেন্স টু 0 x ইন্টু সাইন 1/x equal to 0 and limit x tends to 0 1/cos x equal to 1, তাহলে এটা এক্সিস্ট করবে না, লিমিট তো বেরোচ্ছে না, কোনো ভ্যালুই আসছে না, তো which does not exist। তাহলে here L'Hospital rule is not applicable। তো এরকম অঙ্ক আসবে, লিমিট থেকে দুটো অঙ্ক আসবে, ক্যালকুলাসের পার্টে লিমিট থেকে দুটো অঙ্ক আসবে। পেপার খুললেই, সালের পেপার খুললেই দেখবে ফার্স্ট অঙ্কটা লিমিটেড আছে একটা, ওটা 2 নাম্বারের, আর 4 নাম্বারে একটা থাকবে, 6 নাম্বার ক্যারি করবে লিমিটটা, প্র্যাকটিস করবে। এগুলো থেকে কিন্তু কমন আসবে, যেগুলো করানো হচ্ছে এগুলো থেকেই আসবে, তো প্র্যাকটিস করলে ইজিলি মানে করে ফেলবে। তো লিমিট আমি কিছু আরও কোয়েশ্চেন অ্যান্সার পাঠিয়ে দেবো সলিউশন সহ, তো ওগুলো দেখে রাখবে, আর যেগুলো করানো হচ্ছে এগুলোও পড়বে। এগুলো কিন্তু 2 মার্কসের ছিল। এই দুটোই, এই অঙ্কগুলো এটা 23 এসেছিল, এটা 24 এসেছিল, এগুলোই 4 মার্কসের। তো এগুলোকে এরকম কিছু লিমিট দেবে, এরকম আননোন দিয়ে দেবে, এ বি বা কিছু আননোন দেবে, সেইগুলোর ভ্যালু বের করতে হবে। তো আমি এই অঙ্কটা করছি, আচ্ছা এটাও করছি, আর বাকি আর কিছু হোমওয়ার্ক দেবো এই টাইপেরই, ওগুলো সলভ করবে। ফার্স্ট এটা করছি, লিমিট এক্স টেন্স টু 0 x into 1 plus a cos x minus b sin x by x cube। এটার এখন a আর b এর ভ্যালুটা আমরা জানি না, তো x পুট করলে 0 পুট করলে এটা 0, এটাও 0 পুট করলে এটাও 0, যেহেতু b এর ভ্যালু জানি না, তো sin x এ 0 পুট করলে তো এটাও 0 এটাও 0, আর নিচে 0 পুট করলে এটাও 0, তো এটা এখন 0/0 ফর্মে আছে। তাহলে আমরা এটা ডেরিভেটিভ করতে পারি একবার, তো লিমিট x টেন্স টু 0, এই ডেরিভেটিভ x এর 1 প্লাস x ইন্টু a cos x, x এর 1 তো a cos x
মাইনাস এক্স ইন্টু এ কস এক্সের সাইন এক্স মাইনাস সাইন এক্স, এবার এটার মাইনাস বি কস এক্স বাই এর ডেরিভেটিভ 3x²। তো এটা হলো, এটাকে 1 দিচ্ছি। এখানে যদি জিরোটা পুট করি এটা 0 আসবে, কিন্তু এখানে 0 পুট করলে আমরা জানি না কি আসবে। তো ওটা এবার লিখি, সিন্স এই নিচেরটাকে ডিনোমিনেটর বলা হয় আর উপরটাকে নিউমারেটর। তো সিন্স ডিনোমিনেটর টেন্ডস টু 0 as x tends to 0, in order to limit exist finitely. আর numerator should tends to 0 as x tends to 0, that is উপরেটা 0 1 limit x tends to 0 1 plus a cos x minus x a sin x minus b cos x equal to 0। তো 0 পুট করলে কি হবে 1 প্লাস এটা 0 পুট করলে cos 0 1 a, এটা 0 পুট করলে 0 ইন্টু এটা তো 0 মাইনাস এটা b ইকুয়াল টু 0। তো এটা কি আসছে 1 মাইনাস a মাইনাস b ইকুয়াল টু 0। এটা 2 দিচ্ছি। তো এটা উপরের পার্টটা ছিল, উপরের পার্টটা আমরা ক্যালকুলেট করে এটা 0 এলো আর নিচটা তো 0 ছিল, তো এবার 0/0 ফর্মে এলো। তো the limit 1 becomes limit x tends to 0 1 plus a cos x minus a x sin x minus b cos x by 3x² equal to 0/0 form। তো এবার ডেরিভেটিভ করি, লিমিট x tends to 0 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস এর ডেরিভেটিভ মাইনাস x sin x, এটা মাইনাস a sin x মাইনাস ax cos x প্লাস b sin x বাই 6x। তো এটাতে 0 পুট করলে এটা 0 এটাও 0, এটা x আছে তো 0 ইন্টু সামথিং 0, এটাও 0 আর নিচে 0 দিলে এটাও 0, তো এটা আবারও 0/0 ফর্ম। এটার আবার ডেরিভেটিভ লিমিট x tends to 0 minus a cos x minus a cos x minus a cos x plus ax sin x plus b cos x by 6। তো এবার এটাতে 0 পুট করে দিই, এটা 0 পুট করলে মাইনাস a, এটাও মাইনাস a, এটাও মাইনাস a, এটা 0 ইন্টু সামথিং 0, এটা প্লাস b বাই 6। তো এটা মাইনাস 3a প্লাস b বাই 6। আর আমাদের এটা একটা কন্ডিশন দিয়েছিল যে লিমিটটা ইকুয়াল টু 1 ছিল, তো বাই দ্য গিভেন কন্ডিশন we get minus 3a plus b by 6 equal to 1 or minus 3a plus b equal to 6, এটা 3 দিচ্ছে। তো এখান থেকে এই 2 আর এই 3 এদের
সলভ করলে ভ্যালুটা পেয়ে যাব। এই দুটোকে অ্যাড করে দিচ্ছি, অ্যাডিং, এটা প্লাস হবে, তো -3a প্লাস a, বি কেটে যাবে আর এইদিকে 6 -1 -2a or -2a equal to 5 or a equal to -5/2 and b equal to a plus 1 equal to -5/2 plus 1 equal to -3/2 and b equal to -3/2, এটাই অ্যান্সার। তো এই কোয়েশ্চেনগুলো এইভাবে সলভ করতে হবে। তা আমি এটা করলাম, এটা হোমওয়ার্ক থাকছে, এটা করে নেবে। তো আজকের ক্লাসটা এতটাই থাক। তো লিমিটটা মোটামুটি শেষ হলো। লিমিটের একটা 2 মার্কসের থাকবে। প্রথম দিকে যে অঙ্কগুলো করলাম না, ওগুলো 2 মার্কসের, ওগুলো থেকে আসতে পারে। আর এরকম কিছু লিমিট দেবে, আননোন কিছু না ভ্যালু বের করতে হবে, এরকম কিছু প্রবলেম দেবে। এগুলো এরকম 4 মার্কসের আমি একটা করেছি, আর কিছু আমি কোয়েশ্চেন সলিউশন সহ আমি পাঠিয়ে দেব। আর এটা হোমওয়ার্ক থাকছে, আর আমি আরও কিছু দিচ্ছি অঙ্ক, ওগুলো হোমওয়ার্ক, আর কিছু আমি পাঠিয়ে দেব। তো আজ এতটাই থাক।